এই প্রশ্নটা আমি যদি সলভ করি তোমরা ফিদা হতে বাধ্য। দেখো, একবারে অলিম্পিয়াড লেভেলের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্ন সলভ করার পরে তোমাদের আর্কিমিডিসের প্রিন্সিপাল নিয়ে আর কোনো ডাউট থাকবে না, এটা অরিন্দম স্যার তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছে। তো স্যার কি অবস্থা আছে এখানে একটু দেখো, এগুলো পড়ো না, এগুলো পড়লে মাথাটা খারাপ হয়ে যাবে। তুমি দেখো, মজার কথা শোনো, যে স্যার এখানে পাত্রের মধ্যে আছে পানি, আর পানির মধ্যে আছে একটা সিলিন্ডার, সিলিন্ডারটা ভেসে আছে, আর সিলিন্ডারের উপরে আছে স্যার একটা কয়েন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি এটা স্থির অবস্থায় আছে, স্বাভাবিক। এখানে বলা হয়েছে কি, এই যে কয়েনের ভর দেওয়া হয়েছে, পানির ঘনত্ব দেওয়া হয়েছে, এগুলো সব দেওয়া হয়েছে। এখানে বলছে কি, কয়েনটা যদি তুলে নিয়ে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, কয়েনটাকে স্যার তুলবো, পানির মধ্যে ছেড়ে দেবো, তাহলে এই যে পানির যে উচ্চতা দেখছো না, এই উচ্চতাটা বাড়বে না কমবে না, এরকমই থাকবে। প্রশ্ন হচ্ছে এটা, বলো কিভাবে সলভ করবা, বলো। কি সুন্দর প্রশ্ন, দেখো অরিন্দম স্যার নিয়ে এসছে। ইউটিউব চ্যানেলে কেউ দিবে না, ইবিডিতে শুধু অরিন্দম স্যার দিবে এগুলো, ঠিক আছে। যারা ইবিডি সাবস্ক্রাইব করোনি, করে ফেলো, করে ফেলো, এখনই সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু সেটা আমাদের মানে আমাদের সাথে কিন্তু এটা অনেক ধরনের খারাপ হবে, ঠিক আছে। তো আমাদের গুরু দক্ষিণাটা দাও, সাবস্ক্রাইব করো, টাকা পয়সা যাচ্ছে না, ফ্রি অফ কস্ট তোমরা ভালো ভালো কন্টেন্ট পাচ্ছ, অলিম্পিয়াড লেভেলের প্রশ্ন। দেখো, তোমাদের মধ্যে মাথায় ফার্স্ট চিন্তা আসতে পারে কি, এই কয়েনটা যখন তুলবো আমি, কয়েনটা যখন তুলবো তখন উচ্চতার একটা পরিবর্তন হবে, কয়েনটা যখন ফেলবো তখন উচ্চতা আবার পরিবর্তন হবে। তার মানে কয়েন তুলবো, পানি নেমে যাবে, কয়েন ফেলে দেবো, পানি আবার বেড়ে যাবে। অনেকে মাথায় এর আসতে পারে যে স্যার পানির উচ্চতা একই থাকবে। আবার কেউ চিন্তা করতে পারো না স্যার, ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে। তো এখানে উদ্দীপকটা পড়ো, প্রশ্ন সলভ করবো আমরা, তাই না। একটা তরলপূর্ণ কাচপাত্রে একটি সিলিন্ডার ভাসমান অবস্থায় আছে, হ্যাঁ স্যার এটা দেখেছি। সিলিন্ডারটির উপরিভাগে একটি কয়েন রাখা আছে, হ্যাঁ স্যার এটাও দেখেছি। পাত্রটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। গুরুত্বপূর্ণ কথা, এটা নোট করে রাখি, এই যে ব্যাসার্ধ যেটা বলছে না, এই পাত্রের রেডিয়াস যেটা আছে আর, আরটা বলছে 5 সেন্টিমিটার, মাথা মধ্যে রাখো। আচ্ছা, ভালো কথা, 5 সেন্টিমিটার। কয়েনটির ভর হচ্ছে 20 গ্রাম। এই কয়েনটার ভর কত, এই কয়েনের ভর হচ্ছে, এই কয়েনের যে ভর সেটা হচ্ছে স্যার, মাস অফ কয়েন দিলাম, এটা হচ্ছে 20 গ্রাম। হ্যাঁ, লজিক্যাল কথা, 20 গ্রাম এটা হতে হয় কয়েনের ভর। এবং এর উপাদানের ঘনত্ব, এই কয়েনের যে ঘনত্ব দেখছো না, ডেনসিটি অফ কয়েন, এটাও তোমাকে বলে দিয়েছে, এবং এটা বলেছে স্যার 8 গ্রাম পার সেমি কিউব। হ্যাঁ স্যার, এটাও লজিক্যাল, 8 গ্রাম পার সেমি কিউব এরকমই ঘনত্ব হয়। তো একটু দেখো, তো বলছে পানির ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, এটা আমরা জানি পানির ঘনত্ব কত, 1 গ্রাম পার সেমি কিউব। তো রো অফ ওয়াটার, এটা তোমরা জানো খুব ভালোভাবে, এটা 1 গ্রাম পার সেমি কিউব। এখন বলছে কি, এক পর্যায়ে কয়েনটিকে সিলিন্ডারের উপর থেকে সরিয়ে আলতো করে পানিতে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। পানিতে যখন ফেলে দেওয়া হলো, তারপরে কি হবে, এবং দেখা গেল কয়েনটি পানিতে ডুবে গেল। উদ্দীপকের ঘটনার ফলে পাত্রে পানির উচ্চতার কি পরিবর্তন হবে। তো পানির উচ্চতা কি পরিবর্তন হবে, আমি যদি এসএসসিতে কোশ্চেন করতাম না, এরকম কোশ্চেন আমি যেতাম। দেখো, প্রশ্নটা কিন্তু কোথাও খুঁজে পাবা না, এটা আমারই তৈরি করছি, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু অলিম্পিয়াড লেভেলে আসে, ঠিক আছে, ডেটাগুলো আমি দিয়েছি। তো সেটআপটা দেখো আর চিন্তা করো কি হবে। স্যার যদি কয়েন না থাকে তাহলে কি হবে, আমি এই পাত্রটাকে এখানে আঁকাই, দেখো এই পাত্রটা এখানে থাকছে, হ্যাঁ স্যার। যদি কয়েন না থাকে তাহলে কি হবে, তুমি চিন্তা করো, কয়েনটা যদি তুমি তুলে নাও, তো কি হবে, কয়েনটা তুলে নিলে কি হবে, এর ওজনটা কমে যাবে না, এই সম্মিলিত ওজনটা কমে যাবে, আর সম্মিলিত ওজন কমে গেলে কি হবে চিন্তা করছো। তো এটা কিন্তু উপরের দিকে উঠে আসবে সিলিন্ডারটা, এটা কমন সেন্স থেকে তোমরা বুঝতে পারো যে ওজন কমে যাবে, তখন সিলিন্ডারটা উপরের দিকে উঠে যাবে, তখন পানিটা নিচের দিকে নেমে যাবে, কথা বুঝতে পারছো। তো পানি যদি নিচের দিকে নেমে যায়, তো উচ্চতা একটু কমে যাবে, হ্যাঁ স্যার কমে যাবে। তো আমি যদি বলি যে স্যার আমার যদি এই অবস্থা হয়, আমার যদি এখানে এই অবস্থা হয়, স্যার এখানে পানিটা ছিল এই বরাবর, কথা বুঝতে পারছো, তো পরে আমার কি হবে, উচ্চতা আমার কমে যাবে। উচ্চতা যখন কমবে তখন কি অবস্থায়, তখন দেখো আমার এই সিলিন্ডারটা না এই জায়গায় ছিল না, সিলিন্ডারটা একটু উপরের দিকে উঠবে, আর একটু উপরের দিকে উঠবে। এটা কখন, স্যার যখন আমার কয়েনটাকে সরিয়ে দেওয়া হয়েছে, যখন স্যার আমার কয়েনটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কয়েন, একদম সঠিক কথা স্যার, একদম সঠিক কথা। তো এখানে আমার পানির অপসারিত পানি, তুমি এভাবে উল্টা করে চিন্তা করতো, আমি যদি কয়েনটাকে দিই তাহলে দেখো উল্টা করে পাবো,
আমি যদি কয়েনটাকে এর মধ্যে দিই তাহলে কি হবে, ওজনটা বেড়ে যাবে। ওজন বেড়ে গেলে কি হবে, সে নিমজ্জিত হতে চাইবে, তাই না? তার মানে কি, এই সিলিন্ডারটা নিচের দিকে নামবে, আর নিচের দিকে কতটুকু আয়তন দখল করবে, যতটুকু আয়তন দখল করবে ততটুকু আয়তনের পানিকে সে অপসারণ করবে। ঠিক আছে কিনা? তো এটা এর আগে ঘটেছে যে পানি অপসারণ করে এই অবস্থায় আছে। এটা যখন তুলে নিবা তখন পানিগুলো কি করবে, পানিগুলো এসে সিলিন্ডারের মধ্যে ঢুকবে। কথা বুঝতে পারছো? পানিগুলো এসে কি হবে, এই যে পানিগুলো দেখছো না, এই যে পানিগুলো দেখছো না, এই আয়তনের পানি কি হবে, নিচের দিকে নেমে সিলিন্ডারের মধ্যে ঢুকবে, তাই না? সিলিন্ডারের মধ্যে ঢুকে কি হবে, সিলিন্ডারকে একটু উপর দিকে পুশ করবে। যখন পুশ করবে তখন সিলিন্ডারটা উপর দিকে উঠে আসবে। এটা তো সঠিক কথা। হ্যাঁ স্যার। এবার করা হলো কি, এবার করা হচ্ছে কি, এবার পানির মধ্যে কয়েনটাকে ফেলে দেওয়া হচ্ছে। এবার করা হচ্ছে স্যার, পানির মধ্যে কয়েনটাকে ফেলে দেওয়া হচ্ছে। আমি আঁকাতে থাকি, দেখতে থাকো তোমরা। আশা করি প্রথম এই ধাপটা বুঝে গেছো, এই ধাপটা তোমরা বুঝে গেছো। এবার আমি যদি কয়েনটাকে ফেলে দিই সেক্ষেত্রে কি হবে, একটু খেয়াল করে দেখো। কয়েনটা তো একটা জায়গা দখল করবে পানির মধ্যে। কয়েন যখন জায়গা দখল করবে তখন কি করবে, কয়েন কিছু পানিকে আবার অপসারণ করবে, তখন পানির উচ্চতা আবার বেড়ে যাবে। ঠিক আছে? তো পানির উচ্চতা কতখানি বাড়বে, তো আমি এক্স্যাক্টলি তোমাদেরকে বলি। দেখো, পানির উচ্চতা তো বাড়বে, কতটুকু বাড়বে আমরা সেটা জানি না, সেটা বের করবো। পানির উচ্চতা কতটুকু বাড়বে সেটা আমরা বের করবো। আমি ধরে নিলাম যে উচ্চতা কিছুটা বেড়েছে। দেখো, তো সেক্ষেত্রে কি হবে, পানির উচ্চতা বাড়বে মানে এই কয়েনটাকে তুমি কোথায় ফেলছো, কয়েনটাকে স্যার তুমি পানির মধ্যে একবারে নিমজ্জিত করে দিয়েছো। পানির মধ্যে এটা নিমজ্জিত অবস্থায় আছে কয়েন। পানির উচ্চতা কিছুটা বেড়েছে, তাই না? কিছু উচ্চতা পানি বেড়েছে। এখন এই উচ্চতা সমান হবে কি সমান হবে না এটা আমরা জানি না, বের করতে হবে, মাথা খাটাতেই হবে এই প্রশ্ন সলভ করতে গেলে। তো দেখো, প্রথমে বলি, এই কয়েনের একটা ভর আছে। হ্যাঁ স্যার, ভর আছে। তো কয়েনের একটা ওজন আছে। হ্যাঁ স্যার, ওজন আছে। তো এখানে যদি কয়েনের ওজন থাকে, তো কয়েনের ওজনকে ব্যালেন্স করছে কি? স্যার, এখানে আছে সিলিন্ডার, সিলিন্ডারের ওজনকে ব্যালেন্স করছে কে? স্যার, প্লবতা। এখানে কয়েনের ওজনকে ব্যালেন্স করছে কে? দেখো, কয়েন প্লাস সিলিন্ডার, আর এখানে শুধু সিলিন্ডার। তার মানে এখানে ওজনটা বেশি আছে। কতটুকু ওজন বেশি আছে? স্যার, কয়েনের ওজনটা বেশি আছে, কারণ এক্সট্রা এখানে কয়েনই আছে, তাই না? এখানে কয়েন নেই, এখানে কয়েন আছে। তো কয়েন ছিল বলে এখানে বাড়তি কয়েনের ওজনটা বেশি আছে। তো এই ওজনটাকে ব্যালেন্স করছে কি? ওজনটা নিচে দিকে কাজ করে। স্যার, ব্যালেন্স করছে প্লবতা। হ্যাঁ স্যার, একদম সঠিক। তো কয়েনের ওজনের সম আয়তনের পানি, মানে যে আয়তনের পানিকে অপসারণ করলে, এই যে আয়তনটা দেখছো না, এই আয়তনের পানিকে যদি অপসারণ করলে যে ওজন হয়, বুঝতে পারছো? সেই ওজনটা কয়েনের ওজনের সমান। এটা বুঝতে পারছো কিনা বলো? কয়েনকে ব্যালেন্স করছে, কয়েনের ওজনটাকে বিপরীত দিকে কাজ করছে কি? প্লবতা। তো কয়েনের ওজনকে ব্যালেন্স করছে কে? অপসারিত, যে তরলটা অপসারিত হয়েছে। কথা বুঝতে পারছো? তুমি যদি কয়েনটাকে এর উপর দাও তাহলে কি হবে, এর উপর দিলে কি হবে, এর উপর দিলে এটা নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। তখন কি হবে, পানি অপসারিত হবে এক্সট্রা, তাই না? তো অপসারিত পানিটা আমরা এইভাবে এই উচ্চতা পর্যন্ত দেখাচ্ছি। তো এই যে পানিটা অপসারিত হচ্ছে না, এটা হচ্ছে অপসারিত। অপসারিত, অপসারিত পানির যে আয়তন, পানির আয়তন, অপসারিত পানির যে আয়তন হবে না, সেটা এই অংশের মধ্যে তুমি পাবা, মানে এই অংশের মধ্যে পাবা। মনে করি এর মধ্যে পানি আছে, এর মধ্যে কি আছে স্যার? পানি আছে। আশা করি বুঝতে পারছো। তো এই অপসারিত পানির যে ওজন হবে, কথা বুঝতে পারছো? এই অপসারিত পানির যে ওজন হবে সেটা স্যার কয়েনের ওজনকে ব্যালেন্স করবে। একদম সঠিক কথা স্যার। তো আমরা এখন বলবো কি, অপসারিত পানির ওজন, অপসারিত পানির আয়তনটা এতটুকু, তো আমরা আয়তন জানি না, তো আমরা বলবো কি, অপসারিত পানির ওজন কয়েন দ্বারা, কয়েন দ্বারা অপসারিত পানির যে ওজন হবে, কথা বুঝতে পারছো? সেটা কি হবে, কয়েনের ওজনের সমান। কয়েনের ওজনের সমান হবে। তো কয়েনের ওজন, আর বলবো স্যার কয়েনের ওজন। তো স্যার, অপসারিত পানির ওজন সমান কয়েনের ওজন। আর কয়েনের ওজন মানে কি? কয়েনের ভর, মাস অফ কয়েন ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর অপসারিত পানির ওজন কি হবে? আমরা কি জানি? এম ইকুয়াল টু রো ভি। অপসারিত পানির আয়তন গুণন পানির ঘনত্ব।
এটা হচ্ছে অপসারিত পানির ভর, আর অপসারিত পানির ভর গুণন অভিকর্ষ ত্বরণ। যার ফলে আমরা বলতে পারি কি অপসারিত পানির যে ওজন হবে সেটা লিখবো অপসারিত পানির ভর মানে রো ভি। তো রো অফ ওয়াটার কিন্তু কতটুকু আয়তনে পানি অপসারণ হয়েছে, এই আয়তনটা হচ্ছে আমি বলছি ভি। তো স্যার আমার এখান থেকে বের হয়ে যাবে, দেখো চিন্তা করো না, আমার এখান থেকে বের হয়ে যাবে এই কারণে স্যার আমার মানগুলো জানা, দেখো জি গন, ঠিক আছে না, জি গন। তো রো ডাব্লিউ যেটা, এটা কি পানির ঘনত্ব, এটা তুমি জানো, এটা 1। যার ফলে আমার ভি এর যে ভ্যালুটা আসছে না, সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কয়েনের যে ভর দেখছো, কয়েনের ভর কত দিয়েছে স্যার, কয়েনের ভর কত দিয়েছে স্যার, এটা দিয়েছে 20 গ্রাম। তো আমরা বলবো কি দিস ইজ 20 সেমি-কিউব। একদম সঠিক কথা। দেখো এটা 20 রো ডাব্লিউ দিয়ে ভাগ করো 1, তো গ্রাম পার সেমি কিউব, নিচে দেখো গ্রাম পার সেমি কিউব আর উপরে কি গ্রাম, গ্রাম গ্রাম কেটে যাবে, সেমি কিউব নিচে, উপরে চলে যাবে সেমি কিউব। তো 20 সেমি কিউব। তো এই যে আয়তনটা দেখছো না, এটা হচ্ছে 20 সেমি কিউব, দিস ইজ 20 সেমি কিউব। আমার কিন্তু অর্ধেক হয়ে গেছে স্যার। কয়েনটা যখন তুলে নিচ্ছি না, তখন 20 সেমি কিউব পানি নিচে নেমে যাচ্ছে, 20 সেমি কিউব পানি নিচে নেমে যাচ্ছে, তাই না, নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ স্যার, তো আমরা বলবো 20 সেমি কিউব পানি নিচে নেমেছে, নিচে নেমেছে কখন, কয়েন তোলার ফলে, কয়েন তোলার ফলে। একদম সঠিক কথা স্যার, কয়েন তোলার ফলে 20 সেমি কিউব পানি নিচে নেমেছে। এবার তো উপরে উঠতে পারে, হ্যাঁ স্যার উপরে উঠবে, কয়েন ফেলে দিচ্ছে, এবার পানি তো উপরে উঠবে। তো কয়েন যখন আমি ফেলে দিচ্ছি তখন কি পরিমাণ পানি উপরে দিকে উঠছে, তুমি একটু খেয়াল করে দেখো। কয়েন যখন তুমি ফেলে দিচ্ছ, কয়েন জায়গা দখল করেছে, হ্যাঁ স্যার। তো কয়েনের একটা আয়তন আছে না, হ্যাঁ স্যার, ভলিউম অফ কয়েন আছে। তো এই আয়তনের পানি, কয়েনের সমান আয়তনের পানি তো উপরে উঠবে, তাই না, কয়েনের সমান আয়তনের পানি তো উপরে উঠবে। হ্যাঁ স্যার, একদম সঠিক কথা। তো কয়েনের সমান আয়তনের পানি উপরে উঠবে মানে কি স্যার, কয়েনের আয়তন বের করতে হবে। তো কয়েনের আয়তন কি করে বের করবো, কয়েনের ভর আছে, কয়েনের ঘনত্ব আছে। তো ভর আর ঘনত্ব যদি আমাদের জানা থাকে স্যার, আমাদের এই কয়েনের আয়তনটা বের করতে পারবো স্যার। এম ইকুয়াল টু রো ভি, কথা বুঝতে পারছো? তো ভি যদি বের করতে চাও, এম ভাগ রো। তো হোয়াট ইজ এম, মাস অফ কয়েন আর ডেনসিটি অফ কয়েন। তুমি যদি এটা বুঝো একটু, দেখো ভর কত, ভর হচ্ছে স্যার 8, ভর হচ্ছে কত, কয়েনের ভর 20, তো 20/8, তার মানে বুঝতে পারছো এই ভলিউম অফ কয়েন কত, কয়েনের যে ভলিউম সেটা কত হবে, 20/8, মানে বুঝছো? তুমি যদি কাটো এটাকে 4 2 8, 4 5 20, 5/2 মানে আড়াই, এটা হবে 2.5 সেমি কিউব। তো এই আয়তনের পানি কি অপসারণ করবে না, এই আয়তনের পানির উচ্চতা বাড়বে না? বলো, এই যেখানে যে উচ্চতা বেড়েছে না, এটা হচ্ছে 2.5 সেমি কিউব আয়তন। এই আয়তনের পানি উপরের দিকে উঠেছে, তুমি যখন কয়েনটাকে ভেতরে দিয়েছো তখন এই আয়তনের পানি উপরের দিকে উঠেছে। তো এটা অনেক কম, আশা করি বুঝে গেছো। দেখো কয়েন যখন তুমি তুললা, তখন যে পানিটা নেমে গেল, সে নেমে যে গেল পানিটা, কতটুকু পানি নেমেছিল স্যার, 20 সেমি কিউব, তাই না, 20 সেন্টিমিটার কিউব। আর কয়েন যখন দিলা তখন পানি আবার উঠলো, সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার কিউব, মানে খুব অল্প পরিমাণে উঠেছে। তার মানে ওভারঅল কিন্তু পানির উচ্চতা কিন্তু তোমার কমে গেছে, ওভারঅল তোমার পানির উচ্চতা কিন্তু কমই আছে, ওভারঅল পানির উচ্চতা কিন্তু কমই আছে। তো একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখানে বলেছে কি ঘটনার ফলে পানির উচ্চতার কি পরিবর্তন হবে। দেখো উচ্চতা নিয়ে কথা বলছে, আমরা আয়তন নিয়ে কথা বলছি, উচ্চতা দিয়ে আমাদেরকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ স্যার, তো আমরা যদি বলি যে স্যার এখানে 20 সেমি কিউব আয়তন, তো দেখো 20 সেমি কিউব আয়তন কি হয়েছে, দেখো আমি যখন কয়েনটাকে তুলছি তখন 20 সেমি কিউব আয়তন নেমে গেছিল, ঠিক আছে না? আচ্ছা, ভালো কথা। পরে কি হয়েছে, কয়েনটাকে ফেলে দিয়েছি যখন, তখন 2.5 সেন্টিমিটার কিউব আয়তন উঠে গেছে। তাহলে ওভারঅল তো আমার ডাউন হয়েছে, তাই না? ওভারঅল ডাউন হয়েছে কত আয়তন, ওভারঅল ডাউন যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো 2.5 সেন্টিমিটার কিউব যদি বাদ দাও 20 সেন্টিমিটার কিউব থেকে, তাহলে সেটা হচ্ছে 17.5 সেন্টিমিটার কিউব। এই আয়তনের পানি কি হয়েছে আমার, এই আয়তনের পানি আমার নিচের দিকে নেমেছে, কতটুকু উচ্চতা হ্রাস পেয়েছে, এটা বের করবা কিভাবে স্যার? বের করার বুদ্ধি আমাদের আছে।
কারণ স্যার আমি ব্যাসার্ধ জানি। হ্যাঁ স্যার, আমি যেহেতু ব্যাসার্ধ আর এর মান আমরা জানি যে 5 সেন্টিমিটার, তার মানে আমরা এই ক্ষেত্রফলটা জেনে যাচ্ছি। আমরা এই ক্ষেত্রফলটা জেনে যাচ্ছি কিনা বলো? আমরা ব্যাসার্ধ যেহেতু জানি, এই এরিয়াটা আমরা জেনে যাব পাই আর স্কোয়ার। আর এরিয়া যখন তুমি জেনে যাবা না, এরিয়া যখন তুমি জেনে যাবা, তখন তোমার হাইট বের করাটা খুব ইজি হয়ে যাবে। কারণ কি, আমার দেখো 17.5 সেন্টিমিটার কিউব আয়তনের পানির হাইট কত হবে পাত্রে, সেটা আমরা জেনে যাব। আশা করি বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। তো আমি যদি বলি যে স্যার হাইট কত হবে, তো আমরা বলবো কি, যে এই যে আয়তনটা দেখছো না, এই যে এই যে এই যে এই যে যে পানিটা এতটুকু হয়েছে, তো আমার এই যে ছিল এখানে, তাই না, আগে এই রেখা বরাবর ছিল, চিন্তা করে দেখো এরকম। তো এই যে হাইটটা তুমি দেখছো না, এই হাইটটা বের করবা কি হবে? এই হাইটটা তুমি বের করবা কি হবে? এটা বলবা কি, স্যার আমার এই যে এরিয়া গুণন হাইট। আমি নেক্সট স্লাইডে নিয়ে যাবো। এখানে হচ্ছে তোমার ছিল পাত্র, হ্যাঁ স্যার পাত্র ছিল, আর রেডিয়াস তুমি এখানে জানো, এখানে তুমি রেডিয়াসটা জানো, আর বলেছে কত স্যার 5 সেন্টিমিটার। ঠিক আছে স্যার, একদম পাত্রের রেডিয়াস। আচ্ছা, এর মধ্যে কি ছিল স্যার? পানি ছিল। এর মধ্যে কি ছিল স্যার? পানি ছিল। শুরুতে কি অবস্থা ছিল স্যার? শুরুতে এর মধ্যে একটা সিলিন্ডার ছিল, আর সিলিন্ডারে উপরে ছিল একটা কয়েন। হ্যাঁ স্যার, আপনি খুব সুন্দর করে দেখেছেন এই কয়েনটা কি অবস্থায় ছিল। পরে কি করা হলো? পরে আমার এখানে কি করা হলো, পরে এই পাত্রটা তো এখানে ছিল, যেখানে ছিল সেখানে আছে পাত্র। আমার কি হয়েছে, কয়েনটাকে পাত্রের তলে ফেলে দেওয়া হয়েছে। কয়েনটাকে যখন পাত্রের তলে ফেলে দেওয়া হয়েছে, তো পানির উচ্চতা আমার কিছুটা কমে গেছে, তাই না? 17.5 সেন্টিমিটার কিউবের আয়তন পানি আমার নিচে নেমে গেছে, ডাউন হয়েছে। যার ফলে আমরা এখানে বলবো কি, স্যার আমার এখানে কয়েনটাকে আমি যখন এখানে ফেলে দিয়েছি, কয়েনটাকে যখন আমি ফেলে দিয়েছি, তো তখন আমার পানির উচ্চতা যেটা ছিল, আমার উচ্চতা কিন্তু কমে গেছে, আমার উচ্চতাটা কমে গেছে। কথা বুঝতে পারছো? তো উচ্চতা যদি আমার কমে যায়, তাই না, কতটুকু কমেছে স্যার? এটা তো কথা, কতটুকু কমেছে স্যার? এতটুকু কমেছে। কথা বুঝতে পারছো? তো আমি বলতে পারি যে স্যার আমার উচ্চতা কতটুকু কমেছে। আগে এরকম অবস্থায় ছিল, মানে এই আয়তনের পানি নেমে গেছে, এই আয়তনের পানিটা কি হয়েছে স্যার? নেমে গেছে। পানি কোথায় আছে স্যার? পানি এর মধ্যে আছে, যে এখান থেকে পানি আছে, এখান থেকে এই লাইন থেকে পানি আছে। স্যার আপনি বুঝতে পেরেছেন, সুন্দর করে বুঝতেও পেরেছি, তাই কিনা বলো? তো পানির যে উচ্চতা কমে গেছে, সেই উচ্চতাটা জানতে চেয়েছে যে কি পরিমাণ হাইট কমেছে। স্যার এখানে পানির উচ্চতা যেটা কমেছে, সেটা যদি বলি এইচ, আর এই বেজ এরিয়া যেটা স্যার, বেজ এরিয়া যেটা সেটা কিন্তু আমরা রেডিয়াস থেকে বের করতে পারবো। আর এর ভ্যালু কিন্তু তোমার দেওয়া হয়েছে। তো আমরা বলবো স্যার এরিয়া যেটা আমার পাবো না, এখানে যে এরিয়াটা পাবা, এই যে গোটা যে এরিয়া পাবা, এই এরিয়াটা যেটা পাবা সেটা হচ্ছে স্যার পাই ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ স্যার, একদম সঠিক কথা। তো আমরা হাইটকে সেন্টিমিটারে যদি বের করি, কোনো ব্যাপার না স্যার, আমার এটা হবে কি 3.1416 ইন্টু 5 স্কোয়ার, তাই না? আর স্কোয়ার, এটা কি হবে? এটা হবে সেন্টিমিটার। একদম সঠিক কথা স্যার। আর এইটা আমাদের অজানা, তো আমরা বলবো কি, আমরা বলবো যে এই যে পানিটা দেখছো না, এই পানির এখানে যদি খেয়াল করে দেখো, এই বেজ এরিয়াটা যেহেতু আমার হচ্ছে এটা, এই অংশ, এটা এরিয়া এ, তো আমার এই হাইটটা বের করতে পারবো, কারণ এই ভলিউমটা কত? এই ভলিউমটা হচ্ছে এরিয়া ইন্টু এইচ। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে স্যার, একদম সঠিক আছে। আর এই ভলিউমটা হচ্ছে আমার 17.5 সেন্টিমিটার কিউব। এই আয়তনের পানি আমার নেমে গেছে। তো হাইট বের করার কোনো ব্যাপারই না স্যার, একদম ইজি ব্যাপার। তো স্যার আমরা কি করে বের করবো? স্যার 17.5 ইকুয়াল টু এরিয়া কত? এরিয়া হচ্ছে 3.1416 ইন্টু 25। আর এপারে কি আছে? এপারে স্যার আরো আছে স্যার, এখানে আছে আমার এইচ। এটা কি না ফর্মুলা বলো? ভলিউম যেটা সেটা হচ্ছে এরিয়া ইন্টু হাইট, তাই না? আর এই ভলিউমটা 17.5। তো দেখো এটা সিজিএস আছে সেন্টিমিটার কিউব, তাই না? এখানে দেখো এরিয়া কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, তো এই যেটা পাবা সেটা পাবা সেন্টিমিটারে। আর এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবা 0.22222 সেন্টিমিটার। তার মানে এটা বলতে পারো 10 দিয়ে গুণ করো, তো 22.22 মিলিমিটার। এটা হচ্ছে তোমার উত্তর। এতখানি পানি নেমে গেছে, নিচু হয়েছে, এই উচ্চতার এতটুকু উচ্চতা কমেছে। কথা বুঝতে পারছো?
তো এই হচ্ছে আমার প্রশ্নের সমাধান। কত চমৎকার একটা প্রশ্ন, এখানে সলভ করে দিলাম তোমাদেরকে। ডান, গ্রেট গ্রেট গ্রেট, নাইসলি ডান, নাইসলি, ভেরি ভেরি।